দুর্ভাগ্য যে ধর্মের ভিত্তিতে একজন দুর্বল প্রধানমন্ত্রী, একজন অপদার্থ প্রধানমন্ত্রী দিনের পর দিন এই দেশ শাসন করে যাচ্ছে আর এই দেশকে 100 বছর পিছিয়ে দিচ্ছে। আন্দোলন খেলাটা বন্ধ করুন, বাড়ি গিয়ে পড়াশুনো করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই পরীক্ষা একবার মেধার ভিত্তিতে পাশ করেছেন, তারপরে 10 বছর শিক্ষকতা করেছেন, একটু সামান্য পড়াশুনো করলে এবারও আপনারা মেধার ভিত্তিতে আপনাদের যোগ্য সম্মান ফিরে পাবেন। 2 কোটি নাম বাদ দেবে বিজেপি আর ইলেকশন কমিশন? ক্ষমতা থাকলে দুটো নাম বাদ দাও, কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেবো। জয় বাংলা শুনলে যার ফাটে তার জন্ম পাকিস্তানের গ্যাস, বাকিটা আপনারা কমপ্লিট করুন। বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে 2026-এ বংশ, এই বিজেপির বংশকে উচ্ছেদ করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ বাঙালি। পাকিস্তানকে সমর্থন করছে তার বন্ধু, 25% শুল্ক বৃদ্ধি করলো, বলছে জরিমানা দিতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী 2 পায়ের ফাঁকে লেজ গুটিয়ে পালাচ্ছে। সুযোগ ছিল আমাদের কাছে পিওকে ফেরত নেওয়ার, যুদ্ধ থামিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প বলছে ব্যবসা করবে বলে, আর সেই ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়ে মাই ফ্রেন্ড ডোনাল্ড আপকি বার ট্রাম্প সরকার, সেই ট্রাম্প 2 গালে 25% তালে তালে দিল। যে ভয় দেখিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প, 32 বার বলেছে। তাহলে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুরদ হচ্ছে না কেন লোকসভায় দাঁড়িয়ে বলতে যে মার্কিন রাষ্ট্রপতি মিথ্যে কথা বলছে? এই যে শুল্ক বৃদ্ধি 25% শুল্ক বৃদ্ধি, কি বলবেন এই বিষয়ে? শুধু তো মার্কিন রাষ্ট্রপতি শুল্ক বৃদ্ধি করেনি, তার সাথে জরিমানাও করবে বলেছে। তো আমার কথা হচ্ছে, এই যে আমাদের বিশ্বগুরু, আমি বারংবার বলেছি বিশ্বগুরুটা একেবারে ফ্রড। এই যে বিশ্বগুরু এতদিন লাফাতো মাই ফ্রেন্ড ডোনাল্ড করে, ডোনাল্ড তো দিল তালে তালে 2 গালে 25% শুল্ক লাগিয়ে দিল তো। 30 থেকে 32 বার বলেছে ও নাকি যুদ্ধ থামিয়েছে, আর নরেন্দ্র মোদীর সংসদে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের নাম নেওয়ার মুরদ হলো না। আজকে আমাদের দেশের দুর্ভাগ্য যে ধর্মের ভিত্তিতে একজন দুর্বল প্রধানমন্ত্রী, একজন অপদার্থ প্রধানমন্ত্রী দিনের পর দিন এই দেশ শাসন করে যাচ্ছে আর এই দেশকে 100 বছর পিছিয়ে দিচ্ছে। কি হচ্ছে এই দেশে, কি হচ্ছে? ভোটে জেতার জন্য স্যারের মতো একটা নোংরামি করা হচ্ছে, ভোটে জেতার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের দালালে পরিণত করছে, আর উল্টো দিকে বিদেশ নীতি জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে, পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিচ্ছে। সুযোগ ছিল আমাদের কাছে পিওকে ফেরত নেওয়ার, যুদ্ধ থামিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প বলছে ব্যবসা করবে বলে, আর সেই ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়ে মাই ফ্রেন্ড ডোনাল্ড আপকি বার ট্রাম্প সরকার, সেই ট্রাম্প 2 গালে 25% তালে তালে দিল। আর তারপরে লিখলো রাশিয়ার সাথে ব্যবসা করছে বলে জরিমানাও দিতে হবে ভারতবর্ষকে। আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমাদের প্রশ্ন করার অধিকার নেই? দেশে কোনো চাকরি নেই, বিদেশ নীতি মানে তলানিতে এসে ঠেকেছে। কোনো দেশ পাকিস্তানকে মানে গালাগাল দেয়নি বা গালমন্দ করেনি, কোনো দেশ পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র বলতে রাজি হয়নি। এই তো অবস্থা। জয়শঙ্কর, অমিত শাহ, নরেন্দ্র মোদী ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে শেষ করে দিচ্ছে। ভারতবর্ষের মানুষকে বলবো, দয়া করে ধর্মের চশমাটা খুলে চোখটা খুলুন, দেখুন কি হচ্ছে। কেন্দ্রে যদি পরিবর্তন না হয় আর ধর্মের নামে যদি ভোট খেলা আমরা খেলতে থাকি, তাহলে ভারতবর্ষ, এই উন্নত ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ সেই মধ্যযুগে ফিরিয়ে যাবে। শুধু রাশিয়া না, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট টুইটে বলেছেন যে তারা পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তি করেছে এবং এও বলেছেন যে কিছুদিন পর হয়তো পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে। তো এবার উত্তর তো দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। তিনি তো ডোনাল্ড ট্রাম্পকে দেখলেই মাই ফ্রেন্ড ডোনাল্ড করে জড়িয়ে ধরতেন, ওনার হাত ধরে ঘুরেছিলেন। গুজরাটে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল, নমস্তে ট্রাম্প প্রকল্প হয়েছিল, আপকি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদী মার্কিন ভোটের আগে। এখন তার বন্ধু কি হলো? পাকিস্তানকে সমর্থন করছে তার বন্ধু, 25% শুল্ক বৃদ্ধি করলো, বলছে জরিমানা দিতে হবে। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী 2 পায়ের ফাঁকে লেজ গুটিয়ে পালাচ্ছে।
নাম নেয়ার পর্যন্ত মুরদ হচ্ছে না। ছি 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 ছি। আমাদের দেশ কি রিমোট কন্ট্রোলে আমেরিকা চালাবে? আর সেটা আমাদের ভারতীয় নাগরিকদের বসে বসে দেখতে হবে? এর জবাব দিতে হবে নরেন্দ্র মোদীকে, এর জবাব দিতে হবে সকল ভারতীয়কে। সংসদে ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে বিরোধীরা যখন প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে ট্রাম্পের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি, কেউ চাপ দেয়নি এই যুদ্ধ বন্ধ করার। না, এখানে একটা আপনি ভুল করলেন। প্রধানমন্ত্রী বলেনি ট্রাম্পের সাথে কথা হয়নি। প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো বিদেশের নেতার সাথে আমার কথা হয়নি। মুরদ হচ্ছে না কেন ডোনাল্ড ট্রাম্পের নাম নেয়ার? ডোনাল্ড ট্রাম্প 32 বার বলেছে যে ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে ব্যবসার ভয় দেখিয়ে, বাণিজ্যের ভয় দেখিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প। 32 বার বলেছে। তাহলে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুরদ হচ্ছে না কেন লোকসভায় দাঁড়িয়ে বলতে যে মার্কিন রাষ্ট্রপতি মিথ্যে কথা বলছে? কেন ক্ষমতা হলো না বলার এটা? আজকে ভারতবর্ষের মতো দেশ, এত প্রাচীন সভ্যতা, একটা উন্নত দেশ, যে দেশ সারা বিশ্বকে পথ দেখাতো, আজকে সেই দেশের যিনি সেনাপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি মার্কিন রাষ্ট্রপতিকে ভয় পাচ্ছে। তার নাম নেয়ার মুরদ হচ্ছে না। লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর নিয়েও সংসদ কার্যত উত্তাল পরিস্থিতি। গতকাল দেখা গেল যে বারবার বলা হচ্ছে যে ভোট চুরি বন্ধ করতে। আপনারা কি মনে করছেন যে এসআইআর এর মাধ্যমে কি কোনো ভোটে কারচুপি করার চেষ্টা হচ্ছে? দেখুন, এসআইআর এর মানে এখন একটা নতুন নামকরণ হয়েছে, আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নামকরণটা দিয়েছে। এসআইআর এর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। কেন্দ্র নির্বাচন কমিশনের মাথায় এখন যে নির্বাচন কমিশনার হয়ে বসেছেন জ্ঞানেশ কুমার, তিনি অমিত শাহর সেক্রেটারি ছিলেন। আর নির্বাচন কমিশন এখন বিজেপির দালালি করতে নেমে পড়েছে। এরা বুঝে গেছে বাংলায় সব রকমের নোংরামি করে, বাংলার টাকা বন্ধ করে দিয়ে বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে, তাও কিছু লাভ হয়নি, জিততে পারছে না ভোটে। বাংলার মহিলাদের নিয়ে রাজনীতি করতে গেছিল এরা সন্দেশখালী অভয়াকাণ্ড নিয়ে, তাতেও কিছু ডাল গলেনি। এরপরে এরা বাংলা বলার জন্য আমাদের মাতৃভাষার ওপর সন্ত্রাস চালাচ্ছে। আর যেখানে বাঙালি বাংলায় কথা বলছে সেই বিজেপি শাসিত রাজ্যতে তাদের পিটছে বিজেপি, নির্মম অত্যাচার করছে, তারপরেও ভাবছে এরা বাংলায় জিতবে। আর সেই জন্যেই অবধারিত হার বুঝতে পেরে ইলেকশন কমিশনকে দিয়ে এখন এই নোংরামি শুরু করেছে। বিজেপির নেতারা বলছে এসআইআর বাংলায় হবে, 2 কোটি ভোটারের নাম বাদ যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদের বাইরে যে কথাটা বলেছেন আমি সেটারই পুনরাবৃত্তি করব। 2 কোটি নাম বাদ দেবে বিজেপি আর ইলেকশন কমিশন? ক্ষমতা থাকলে 2টো নাম বাদ দাও, কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেবো। এসআইআর ফেসআইআর বাংলায় হবে না, আমরা হতে দেব না। আর মাতৃভাষার ওপরে সন্ত্রাস, বাঙালির ওপর সন্ত্রাস। স্বাধীন বাংলার ইতিহাসে প্রথমবার শাসক দলের সাথে বিভিন্ন বিরোধী দল সিপিএম কংগ্রেসও এই বাংলার ওপর এই সন্ত্রাস, বাঙালির ওপর এই আক্রমণের প্রতিবাদে রাস্তায় নেমেছে। বাঙালি ঐক্যবদ্ধ হচ্ছে। 2026-এ বংশ, এই বিজেপির বংশকে উচ্ছেদ করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে বাংলার মানুষ, বাঙালি। কিন্তু বিরোধী দলের নেতা তো বলছেন যে বাংলার কোনো ভারতীয় হিন্দু মুসলিম বা ধর্মীয় কারণে আসা কোনো হিন্দুর যদি নাম কাটা যায় তাহলে তিনি একজন গ্যারান্টার। দেখুন, আমি একটাই কথা বলি, আমি ওর একটা ভিডিও দেখলাম, জয় বাংলা শুনে মানুষের দিকে তেড়ে যাচ্ছে। ওর আশেপাশে যে সিকিউরিটি থাকে ওই কুকুরগুলোকে লেলিয়ে দিচ্ছে সাধারণ মানুষের দিকে। সেই সাধারণ মানুষটার দোষ কি? জয় বাংলা বলছে ও লুঙ্গি পরে আছে, ও রোহিঙ্গা, ও বাংলাদেশি। শুভেন্দুর তার কেটে গেছিল বহুদিন আগে, ওটা একটা বদ্ধ উন্মাদ। আমি শুভেন্দু অধিকারীকে বলবো, শোনো শুভেন্দু অধিকারী, তুমি সার্বজনীন মঞ্চ থেকে বলেছিলে 1960 সালে তোমার মা বরিশাল থেকে এক কাপড়ে ভারতবর্ষে চলে এসেছিলেন। তোমার বাবা শিশির অধিকারী, তিনি তৃণমূলের সাংসদ ছিলেন এক সময়, তার বার্থ সার্টিফিকেট নেই, তিনি বাড়িতে লুঙ্গি পরেন, সবাই জানে, এবং মুড়িও খান। তাহলে আমার শুভেন্দুর কাছে একটাই প্রশ্ন, শিশির অধিকারী কি রোহিঙ্গা না বাংলাদেশি? শিশির অধিকারী রোহিঙ্গা না বাংলাদেশি? আর জয় বাংলা দেখলে যার ফাটে, আমি পুরো সেন্টেন্সটা কমপ্লিট করব না, আপনার দর্শকরা কমপ্লিট করে নিক। জয় বাংলা শুনলে যার ফাটে, তার জন্ম পাকিস্তানের ড্যাশ।
বাকিটা আপনারা কমপ্লিট করে নিন। কিন্তু গতকাল দেখা গেল যে বিএলও তারা কিন্তু নির্বাচন কমিশনের অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ করেছেন এবং ডেপুটেশন দিয়েছেন যে এই মর্মে যে তারা কিন্তু এবার বলছেন যে শিক্ষকতার বাইরে প্রথমত তারা কিছু করতে চাইছেন না, বা একই সঙ্গে তারা অভিযোগ করছেন যে তারা পরবর্তীকালে হয়তো রাজনৈতিক চাপে পড়তে পারে, এই ভয় থেকে কিন্তু এবার তারা আন্দোলন করছেন। দেখুন, নির্বাচন কমিশন যদি বিজেপির দালালি করে বিএলওদের বলে ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিতে, বাংলার শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস চুপ হয়ে বসে থাকবে না। বিএলওরা বিএলওদের কাজ করবে। যদি কারুর তথ্য প্রমাণে কোনো ভুল থাকে সেটা রেকটিফাই করা হবে, আর যদি বাংলাদেশি প্রমাণিত হয় তাহলে বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, যেখানে বিজেপির নেতারা বড় বড় কথা বলছে, অমিত শাহ বড় বড় কথা বলছে, এত রোহিঙ্গা এত বাংলাদেশি বাংলায় ঢুকে আছে, তাহলে আমার প্রথম প্রশ্ন, বাংলার আন্তর্জাতিক যে বর্ডার তার দায়িত্বে কে? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, না পশ্চিমবঙ্গ সরকার? তার দায়িত্বে তো বিএসএফ। বিএসএফ কার অধীনে? অমিত শাহর অধীনে। তাহলে তো এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমে কান ধরে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। ডিজি বিএসএফ এর তো শ্বেতপত্র প্রকাশ করা উচিত যে আমি ডিজি বিএসএফ থাকাকালীন এত রোহিঙ্গা বাংলায় ঢুকেছে, আমি একটা অপদার্থ, আমি বর্ডারে বসে বসে আঙুল চুষছিলাম। এত রোহিঙ্গা ঢুকলো কি করে? যদি বিজেপি নেতারা বলে এত রোহিঙ্গা বাংলায় আছে, তাহলে এই রোহিঙ্গাগুলো বাংলায় ঢুকলো কি করে? দিল্লিতে তো রোহিঙ্গাদের অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে রেখেছিল বিজেপি, দিল্লির সরকার। হ্যাঁ, আর বাংলায় এত রোহিঙ্গা, আর বাংলায় যদি এত রোহিঙ্গা ঢুকে থাকে তাহলে এটা সব থেকে বড় প্রমাণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে কত বড় অপদার্থ তার প্রমাণ। তাহলে এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর কান ধরে ক্ষমা চেয়ে আগে পদত্যাগ করা উচিত, তারপর বাকি কথা হবে। রাজ্যে যখন দুর্নীতির প্রশ্নে প্রায় এসএসসি দুর্নীতি আছে, আরজিকর এখনো বলছে যে তারা বিচার পায়নি, একই সঙ্গে মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে রাজ্যে বহু কাজ আছে। তিনি পরিযায়ী শ্রমিকদের আহ্বান জানিয়েছেন রাজ্যে এবং বলেছেন 40% বেকারত্ব দূর হয়েছে। কিন্তু বিরোধীরা বলছে যে যদি রাজ্যে কাজ থাকে তাহলে বাইরে কেন যাবে শ্রমিকরা কাজ করতে? তো কি মনে হয় 26-এর যে নির্বাচন আদতে কতটা আশাবাদী তৃণমূল কংগ্রেস? 2000 আপনি যখন এই প্রশ্নটা করলেন, বাংলায় তো কাজ আছে, বাংলায় কাজ হচ্ছে, বাংলায় ভারী কারখানা আসছে, সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে, হাজার হাজার কর্মসংস্থান হচ্ছে। আমি সেটা নিয়ে বিস্তারিত না গিয়ে একটাই কথা বলবো, যেটা আপনি প্রশ্নটা করলেন 2026-এ তৃণমূল কতটা আশাবাদী। তৃণমূলের এই মুহূর্তে 294 এর মধ্যে 225টা বিধায়ক আছে, যার মধ্যে 1 ডজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূল জয়েন করেছে। আর লোকসভায় 42টা আসনের মধ্যে আমাদের 29টা সাংসদ আছে, এবং সেকেন্ড পজিশনে 225-এর পরে বিজেপি ছিল 77, এখন সেটা কমে 65-তে এসছে বিজেপি। কংগ্রেস নামমাত্র, সিপিএম 0। তো যে ছেলেটা ফার্স্ট বয় 90% আর সেকেন্ড বয় 50%ও পায়নি, 40% বা 30%-এ আছে, তারা যদি এখন মনে করে যে বাংলাকে অপমান করে, বাঙালিকে অপমান করে বাংলার ভোটে তারা জিতবে, বাংলা দখল করবে, কট্টর হিন্দুত্ববাদ শুরু করবে আর তৃণমূল হেরে যাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তাদের ভোটে না দাঁড়িয়ে, রাজনীতি না করে মানসিক চিকিৎসা করানো উচিত এবং ওষুধ খাওয়া উচিত। কিন্তু এসএসসি যারা চাকরিহারা শিক্ষক বা শিক্ষাকর্মী তারা কিন্তু এখনো আন্দোলনে রয়েছেন এবং তারা আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তারা আন্দোলনে থাকতেই পারেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু অনেকে বলছে পরীক্ষা দেব না, এই দেব না, সেই দেব না। হাইকোর্টে কেসও হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে যে নোটিশ পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে পরীক্ষার, সেই নোটিশটাও জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে। নোটিশ জারি হয়েছে। যাদের চাকরি চলে গেছিল তাদের আপাতকালীন ভাতা দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। আমি বুঝতে পারছি যে এত বছর বাদে আবার একটা পরীক্ষায় বসাটা অত্যন্ত কঠিন, কিন্তু দয়া করে অনুরোধ করব, রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য যারা আপনাদের নেতা সেজে আপনাদের বিভ্রান্ত করে এখনও এই আন্দোলন নাটক খেলছে, এদের পাল্লায় না পড়ে পরীক্ষাটা দিন। চাকরি কিন্তু আপনাদের খেয়ে নিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, যে এখন বিজেপির সাংসদ। সেই রায় বহাল থেকেছে সুপ্রিম কোর্টে। আপনাদের কিন্তু চাকরি নেই। চাকরি পেতে হলে মেধার ভিত্তিতে পরীক্ষায় বসুন।
তাই এই আন্দোলন ছেড়ে বাড়ি গিয়ে পড়াশুনো করুন, আর কোনো কিন্তু অপশান নেই। যদি পরীক্ষায় না বসেন তাহলে কিন্তু আর চাকরিটা থাকবে না, তাই এইসব আন্দোলন খেলা বন্ধ করুন। শিক্ষকরা কিন্তু অনেকে অভিযোগ করেন যে যেহেতু এই চাকরিটা গিয়েছে, যে বলা হয়েছে যে টাকা দিয়ে দুর্নীতি হয়েছে এক কথা, তো টাকা দিয়ে চাকরি পাওয়া, কিন্তু এর পরে যে নিয়োগ হবে সেটাও ঠিক কি কতটা স্বচ্ছ হবে এ বিষয়ে কিন্তু তারা সংশয় প্রকাশ করছে। সংশয় প্রকাশ করতেই পারে, সংশয় প্রকাশের উপরে তো আমার কোনো প্রতিক্রিয়া হতে পারে না। আমিও সংশয় প্রকাশ করছিলাম যে নরেন্দ্র মোদী দেশকে মধ্যযুগে ফেরত নিয়ে যাচ্ছে। আমিও সংশয় প্রকাশ করছি যে শুভেন্দু অধিকারী মাথা খারাপ হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর বাবা যেহেতু লুঙ্গি পরে, বার্থ সার্টিফিকেট নেই, মুড়ি ছিঁড়ে খায়, তাই শুভেন্দু অধিকারী বাবাও রোহিঙ্গা। আমিও তো সংশয় প্রকাশ করছি। তো সংশয় অনেক রকম হতে পারে। সকল চাকরি হারা শিক্ষকদের আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আপনাদের কষ্ট, দুঃখ, তার সাথে আমি সমবেদনশীল। আমি করজোড়ে অনুরোধ করছি, রাজনৈতিকভাবে যারা আপনাদের পুতুল নাচ নাচাচ্ছে আর যারা বিজেপির থেকে টাকা নিয়ে নিজেদের পকেট ভরাচ্ছে, তাদের কথায় বিশ্বাস করে দয়া করে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেবেন না। এই আন্দোলন খেলাটা বন্ধ করুন, বাড়ি গিয়ে পড়াশুনো করুন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই পরীক্ষা একবার মেধার ভিত্তিতে পাশ করেছেন, তারপরে 10 বছর শিক্ষকতা করেছেন, একটু সামান্য পড়াশুনো করলে এবারও আপনারা মেধার ভিত্তিতে আপনাদের যোগ্য সম্মান ফিরে পাবেন। তাই পরীক্ষায় বসুন, আন্দোলন ছেড়ে বাড়ি গিয়ে পড়াশোনাটা করুন। দাদা, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভা করলেন পুজো কমিটিগুলোকে নিয়ে এবং সেখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে এবার আর 85,000 করে না, 1,10,000 করে দেবেন ক্লাবগুলোকে। কি বলবেন এই বিষয়ে? প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এত বড় পুজোর উপহার দেওয়ার জন্য সবকটা দুর্গাপুজোর ক্লাবকে। দ্বিতীয়ত বাংলার পুজোর অর্থনীতি আরও সমৃদ্ধ হলো। বড় বড় পুজো আমরা সবাই জানি কোনগুলো, টিভিতেও দেখানো হয়, এত মানুষের ঢল, এত কিন্তু বাংলার দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব। সেখানে কোটি কোটি মানুষের ঢল রাস্তায় নামে, কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা এর সাথে যুক্ত, বাংলার অর্থনীতি এর সাথে যুক্ত। সেখানে এরকম বহু ক্লাব আছে যাদের বাজেট কম, যারা যারা ঠিক পুজোটাকে ঠিক করে করতে পারেন। সেখানেও ঢাকি থেকে শুরু করে প্যান্ডেলের কর্মচারী থেকে শুরু করে যারা প্যান্ডেল বানায় তারা থেকে শুরু করে যারা দুর্গা প্রতিমা বানায় তারা পর্যন্ত সবারই তো জীবন জীবিকা যুক্ত। তো বাংলার 45,000 পুজোর ক্লাবকে মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা করে এবার বাড়িয়ে অনুদান দেবেন। এটা অনুদান বলবো না, এটা বলবো দিদির পুজোর উপহার। এবং এই উপহারের যে যারা কটাক্ষ করছে তারা বুঝতে পারছে যে তাদের খেলা শেষ হয়ে গেছে বাংলার বুকে। বাংলা বিদ্বেষী, বাংলা বিরোধী, দুর্গা পুজো বিরোধী এইসব শক্তি বাংলাতে আর থাকবে না বেশি দিন। এদের খেই হারিয়ে ফেলেছে এরা এই জন্য যা ইচ্ছে তাই আবল তাবল বলা শুরু করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, করজোড়ে প্রণাম জানাবো এত সুন্দর একটা উপহার আমাদের সকলকে দেওয়ার জন্য। একদিকে যখন 26,000 চাকরিহারা, সেখানে ক্লাবগুলোকে 1,10,000 টাকা পুজোর জন্য অনুদান, এবং একই সঙ্গে পরিযায়ী শ্রমিক, রাজ্যে বলা হচ্ছে যে কাজ নেই, যে অভিযোগ বারবার তোলা হয় বিরোধীদের ক্ষেত্রে। কি বলবেন? 26,000 চাকরিহারাদের সাথে দুর্গাপুজোর তো কোনো সম্পর্ক নেই। কোনো দুর্নীতির কারণে তাদের চাকরি গেছে, যারা দুর্নীতি করেছে তারা জেলের পেছনে আছে। কেন্দ্র সংস্থা সিবিআই তার তদন্ত চালিয়ে যাচ্ছে, যারা তার সাথে যুক্ত আমরা চাই সারা জীবন জেলের পেছনে থাকুক। নতুন অপরচুনিটি এসছে, পরীক্ষায় বসুন, মেধার ভিত্তিতে চাকরি পান। আর আপনাদেরও বলবো দুর্গাপুজো এনজয় করুন না, দুর্গাপুজো তো সবারই উৎসব। এটা এর সাথে তো শিক্ষক, অশিক্ষক, ডাক্তার, লয়ার, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কোনো ভাগ নেই। দুর্গাপুজো আমার আপনার সবার। দুর্গাপুজো উপভোগ করুন, পরিবারের সাথে উপভোগ করুন, ভালো করে পড়াশুনো করুন, পরীক্ষায় বসুন, সব ভালো হবে। মা দুর্গার আশীর্বাদে সব ভালো হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।